দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেই নিজের পছন্দ অনুযায়ী মন্ত্রিসভা সাজালেন ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন রিপাবলিকান পার্টির সিনেটর মার্কো রুবিও। টেক জায়ান্ট ইলন মাস্ককে সরকারি কর্মদক্ষতা বিভাগের দায়িত্ব দিয়েছেন। এছাড়া সিআইএ প্রধান হিসেবে বেছে নিয়েছেন জন র্যাটক্লিফকে। গেল নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। হোয়াইট হাউসে প্রবেশের আগে মন্ত্রিসভার জন্য চূড়ান্ত করেন পছন্দের ব্যক্তিদের। স্থানীয় সময় সোমবার জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয় ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে রাজস্বিক প্রত্যাবর্তন হয় ডোনাল্ড ট্রাম্পের। দায়িত্ব নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প মন্ত্রিসভা সাজান নিজ পছন্দে। ভাইস প্রেসিডেন্ট জেডি ২০২৩ সালের ৩রা জানুয়ারি থেকে ২০২৫ সালের ১০ই জানুয়ারি পর্যন্ত ওহাইও থেকে মার্কিন সিনেটর হিসেবে কাজ করেছেন। ট্রাম্প প্রশাসনের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন রিপাবলিকান পার্টির সিনেটর, চীনের কড়া সমালোচক এবং ইসরায়েলের দৃঢ় সমর্থক মার্কো রুবিও। দীর্ঘদিন ধরে সিনেটের পররাষ্ট্র এবং গোয়েন্দা কমিটিতে দায়িত্ব পালন করেছেন রুবিও। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম হিস্পানিক ব্যক্তি যিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক পিটার হেগসেথকে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নেতৃত্ব দেবেন পিটার। মার্কিন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গেল নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় $30 লাখ দেন স্কট। ট্রাম্প প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েল। অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরনো মিত্র পাম বন্ডিকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আইন জগতে বিচরণ বন্ডির। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবেও কাজ করেছেন তিনি। শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লরি শ্যাভেজ ডিরেমার। ৫৬ বছর বয়সী লরি অরেগন থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ সদস্য। জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডেনভার ভিত্তিক তেল ক্ষেত্র পরিষেবা লিবার্টি এনার্জির প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস রাইট। শিক্ষামন্ত্রী হিসেবে রেসলিং কোম্পানির সাবেক সিইও লিন্ডা ম্যাকমাহন। স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রণালয় সামলাবেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব সামলাবেন হাওয়ার্ড লাটনিক। পরিবহন মন্ত্রী হিসেবে সোন ডাফি। যুদ্ধাহত সেনা বিষয়ক মন্ত্রী হিসেবে ডগলাস কলিন্স। কৃষি মন্ত্রী ব্রুক রোলিন্স এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে ক্যাবিনেটে জায়গা পেয়েছেন এরিক টার্নার। টেক জায়ান্ট ইলন মাস্ককে সরকারি কর্মদক্ষতা বিভাগের দায়িত্ব দিয়েছেন তিনি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।